আপনারা অনেকে আছেন অজু করে নামাজ পড়েন, তারপরেও কিন্তু আপনাদের নামাজ হয় না। এর কারণ কি? কারণ আমরা অনেকে রয়েছি যে অজু করলে বা অজু ভাঙ্গার যে কারণগুলো রয়েছে, সেই অজু ভাঙ্গার কারণগুলো আমরা অনেকে জানি না। তো আপনাদেরকে আজকের ভিডিওতে কি কি করলে বা কোন কোন কারণে অজু ভেঙে যায়, কোন কোন কারণে নামাজ পড়লে অজু ভেঙে যাবে, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের সকলের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো প্রত্যেকটা মুসলমানের জন্য এই ভিডিওটা শেয়ার করা উচিত। তো দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশের বা গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জীবনে একবার হলে নামাজ পড়ে থাকে। আর নামাজ পড়তে হলে কিন্তু অজু করতে হবে, অজু করা ওয়াজিব বা অজুর সাইডে ফরজ রয়েছে। তো নামাজ পড়তে হলে কিন্তু নামাজের বা অজুর ফরজগুলো আদায় করতে হবে। এগুলো আদায় না করে নামাজ পড়লে আপনার কোনোভাবেই আপনার নামাজ কবুল হবে না বা আপনার নামাজ হবে না। তো দেখেন, যদি আপনি কষ্ট করে নামাজ পড়বেন, যদি আপনার নামাজ নষ্ট হয়ে যায়, কোনো মুসলমান কিন্তু কখনো চায় না যে সে নামাজ পড়বে তার নামাজটা নষ্ট হয়ে যাক। প্রত্যেকটা মুসলমান চায় তার নামাজটা ভালো হোক, তার নামাজটা সহি শুদ্ধ হোক, তার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হোক। তো আমি মনে করি আপনিও এটা চান, এবং আমাদের ভিতরে যারা আছে প্রত্যেকটা মুসলমান কিন্তু এটা চেয়ে থাকে যে প্রত্যেকে নামাজ কবুল হোক। তো নামাজ ভেঙে যায় কোন কোন কাজে বা কোন কারণে নামাজ ভেঙে যায় বা অজু নষ্ট হয়ে যায়, আমরা সেই বিষয়গুলো জানি না। তো অজু ভাঙ্গার 7টা কারণ রয়েছে। তো আজকের এই ভিডিওতে সেই 7টা কারণ নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকে যার যার স্থান থেকে ভিডিও শেয়ার করে দিবেন, এবং প্রত্যেকটা মুসলমান যেন এই ভিডিওতে দেখতে পারে। তো হাতে ডায়েরি নিয়ে আছে এই জন্য, কারণ আমি যাতে ভুলে না যাই, যার কারণে আমি এখানে লিখে নিয়ে আসছি। এই 7টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, সকলে যার যার স্থান থেকে শেয়ার করেন। তো অজু ভাঙ্গার প্রথম কারণ হচ্ছে, হাদিসে আসছে বা মাসালা তো জানতে পারি, অজু ভাঙ্গার প্রথম কারণ হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন মনে করেন পায়খানার রাস্তা আমাদের পিছনের রাস্তা অথবা আমাদের সামনের রাস্তা, এই দুইটাকে বলা হয় পায়খানা অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। মনে করেন প্রস্রাবের স্থান থেকে আপনার প্রস্রাব বের হয়েছে অথবা বীর্য বের হয়েছে, এই সমস্ত কারণে আপনার অজু ভেঙে যায়। আর পিছনের রাস্তা দিয়ে মনে করেন আপনার বাথরুম বের হয়ে গেছে অথবা আপনার বায়ু বের হয়েছে, এই জিনিসগুলো বের হলে আপনার অজু ভেঙে যাবে। তো 1 নম্বর হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়, সামনের রাস্তা অথবা পেছনের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, নির্গত হয়, তাহলে আপনার অজু ভেঙে যাবে। আপনার দ্বিতীয়বার অজু করে আবার নামাজ আদায় করতে হবে। এরপর আসেন, প্রথম বললাম পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে মুখ ভরিয়া বমি হওয়া। মুখ ভরিয়া বমি হওয়া যেমন আপনার হঠাৎ করে আপনি নামাজে দাঁড়াইছেন বা আপনি অজু করে আসছেন, আপনার হঠাৎ করে বমি আসছে। বমি আসার সাথে আপনার মুখ এত পরিমাণ বমি আসছে যে আপনার মুখটা পুরোপুরি ভরে গেছে। এরকম হয় না, পুরো মুখ ভরে যায়, আপনি এরকম ধরে নিয়ে বাইরে ফেলার মুখ ভরে গেছে। এই যে মুখ ভরিয়ে বমি করলেন, এই বমি করার কারণে আপনার অজু ভেঙে যাবে, অজু নষ্ট হয়ে যাবে। এখানে আপনার দ্বিতীয়বার আবার অজু করে আপনার নামাজ পড়তে হবে। এরপরে আসেন, প্রথম বললাম এবং দ্বিতীয় বললাম, তৃতীয় নম্বর হচ্ছে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। আপনার শরীরে কোথাও ক্ষত আছে বা কোথাও ফোড়া হয়েছে বা কোথাও কেটে গিয়েছে, ফোড়া হওয়ার পরে যেখান থেকে পেকে যায়, আপনি ফোড়া ফাটানোর পরে রক্তপুঁজ বের করে মুছে ফেলছেন, এরপরে আপনি উজু করলেন। উজু করার পরে কিন্তু আপনার সেই ফোড়া থেকে বা সেই কাটা জায়গা থেকে রক্ত বের হয়ে আস্তে আস্তে পড়তেছে, পরে রক্ত জায়গায় নেই, রক্তটা পরে আস্তে আস্তে ফোঁটাভাবে নিচে পড়তেছে। এই যে যদি নির্গত হয়ে নিচে পড়ে বা 1 ফোঁটা পরিমাণ হয়, তাহলে আপনার অজু নষ্ট হয়ে যাবে। এখানে আপনার দ্বিতীয়বার আবার অজু করে আপনার নামাজ আদায় করতে হবে। এরপরে কাটা জায়গা থেকে, যেমন ফোড়া জায়গা থেকে রক্ত অথবা পুজ বের হয়, অনেকে শরীর দেখবেন যে কোথাও সমস্যা থাকে, সেখান থেকে পুজ বের হয়ে আস্তে আস্তে পড়তেছে ফোঁটা করে করে। এই যে ফোঁটা করে করে পড়ে, এটা পড়ার কারণে আপনার অজু নষ্ট হয়ে যাবে। এখানে আপনার দ্বিতীয়বার আবার অজু করে আপনার নামাজ আদায় করতে হবে, অথবা আপনার নামাজ হবে না, আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে আসেন, 3 নম্বর বললাম। 4 নম্বর হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 4 নম্বর হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। অনেকে দেখবেন যে থুতু পড়ে, থুতু বা ছ্যাপ ফেলাইতে গেলে তার থুতুর সাথে রক্ত পড়ে। অনেক মানুষ রয়েছে দাঁত থেকে রক্ত পড়ে, গালের ভিতর থেকে রক্ত আসে, সে থুতু ফেলতেছে, যে থুতু ফেলার সাথে সাথে রক্ত পড়ছে। এবার আপনার চিন্তা করতে হবে কিভাবে আপনার এখানে আপনার অজু ভাঙছে না ভাঙছে আপনি কিভাবে বুঝবেন। আপনি বুঝে নেবেন যে আপনি যে থুতুটুক ফেলাইছেন, এখানে থুতু বেশি নাকি রক্ত বেশি, মানে এখানে বেশি থুতু দেখা যায় নাকি বেশি রক্ত দেখা যায়। যদি বোঝেন যে রক্ত বেশি দেখা যায় বা রক্ত বেশি মনে হয়, থুতুর পানির থেকে রক্তের পানি বেশি মনে হয় বা রক্তের কালার বেশি মনে হয়, তাহলে মনে করবেন আপনার রুজু ভেঙে গেছে। আর যদি অল্প কিছু রক্ত বের হয়েছে কিন্তু থুতু বেশি দেখা যায়, পুরোপুরি থুতু, মাঝে একটু কিঞ্চিত পরিমাণ রক্ত, তাহলে এতে আপনার রুজু ভাঙবে না। ঠিক আছে, এই যে এটা আপনার বাঁচতে হবে, যে এটা খেয়াল করে আপনার নামাজ আদায় করতে হবে। 5 নম্বর হচ্ছে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। এরপরে
6 নম্বর হচ্ছে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। অনেকে দেখবেন যে অজু করে আসার পরে এরকম কোনো একটা জিনিসের ট্যাক লাগাই এরকম ভাবে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে, অথবা কোনো একটা জিনিসে এইভাবে চিত হয়ে ঘুমিয়ে আছে ফ্লোরে অথবা বালিশে কোথাও এইভাবে শুয়ে আছে। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, এরকম চিত হয়ে বা কাত হয়ে হেলান দিয়ে যখন আপনি ঘুমাই যাবেন, শুয়ে থাকলে কিন্তু অজু ভাঙবে না, কিন্তু যখন আপনার ঘুম আসে পড়বে, ঘুম আসার পরে আপনি হঠাৎ করে ঘুম চলে আসছে, 2-1 সেকেন্ডের ভিতরে আপনার ঘুম হয়ে গেছে, আপনার ঘুম সাথে সাথে ভেঙে গেছে, এর কারণে আপনার উজু ভেঙে যাবে। আপনার দ্বিতীয়বার আবার উজু করে আপনার নামাজ আদায় করতে হবে, অন্যথায় আপনার নামাজ কবুল হবে না, আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না। এই জন্য অজু করার পরে কখনো ঘুমাবেন না, নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করবেন যাতে আপনার অজুটা নষ্ট না হয়ে যায়। আর অনেকে চেষ্টা করবেন যে ঘুমাবেন, এরকম না, আপনি রাত্রেবেলা অজু করে ঘুমাইতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই, অনেক উত্তম কাজ হবে। 6 নম্বরে বললাম চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। আর 7 নম্বর হচ্ছে পাগল মাথাল অচেতন হইলে নামাজের উচ্চস্বরে হাসিলে। অনেক সময় দেখবেন যে নামাজে আমরা গেছি মসজিদে, নামাজে যাওয়ার পরে পিছনে একটা পাগল ব্যক্তি বা মাথার সমস্যা এরকম একজন ব্যক্তি, মাথায় সেন্স ঠিক নেই, একজন ব্যক্তি মসজিদে আসছে, সে মসজিদের ভিতরে বসে উল্টাপাল্টা কথা বলতেছে, চিল্লাচিল্লি করতেছে, হাসাহাসি করতেছে। তার এই ভঙ্গভঙ্গি, তার এই কাজকর্ম দেখে আপনার নামাজের ভিতরে হাসি চলে আসছে, আপনি ঠাস করে হাসা দিলেন, জোরে হাসা দিলেন। এই হাসি দেওয়ার কারণে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, আপনার অজু তো ভেঙে যাবে, আপনার দ্বিতীয়বার অজু করে এসে আপনার নামাজ আদায় করতে হবে। এই জন্য নামাজের ভিতরে কোনোভাবে হাসা যাবে না, হাসলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। তো এই 7টা বিষয় আমাদের প্রত্যেকে জানতে হবে, 7টা বিষয় আমাদের প্রত্যেকের পালন করতে হবে। এই 7টা বিষয় তো আপনি শেয়ার করে দিবেন। তো 1 নম্বর বিষয় হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। 2 নম্বর হচ্ছে মুখ ভরে বমি হওয়া। 3 নম্বরে শরীরে কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। চিত বা কাত হেলান দিয়ে ঘুম যাওয়া। পাগল মাতাল অচেতন হইলে, নামাজের উচ্চস্বরে হাসিলে। এই যে যেই কারণগুলো বললাম, এই কারণগুলো যদি আপনাদের ভিতরে ঘটে থাকে তাহলে আপনাদের নামাজ নষ্ট হয়ে যাবে। আমাদের অনেকের এই কাজটা হয়েছে, তো আপনারা সবাই আপনাদের নামাজ কাজা করে নেবেন। নামাজ কাজা আদায় না করলে আপনি গুনাহগার থেকে যাবেন কিয়ামত পর্যন্ত, এবং আপনার প্রত্যেক রাকাত নামাজের হিসাব নেওয়া হবে। তো যারা জানতেন না বা যারা জানেন, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের কাছে শেয়ার করে দিবেন আপনারা, কারণ এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের জানা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুসলমানের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মুসলমান হিসাবে আপনার কাছে দাবি থাকবে যে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। তো আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তীতে আপনার কোন বিষয় জানতে চান বা কিরকম মাসালা জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার প্রশ্ন নিয়ে, ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।